বাচ্চারাও মিথ্যা কথা বলে, কিন্তু কোন বয়স থেকে বাচ্চারা মিথ্যা কথা বলে, কেন মিথ্যা কথা বলে, বাবা মা হিসেবে কি কি করবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা পাবেন এই পডকাস্টে। নমস্কার, আমি ডক্টর অর্পণ সাহা, আর আজকে আমার সাথে আছে সাইকোলজিস্ট অনন্যা ম্যাডাম। নমস্কার। নমস্কার। তো একে একে সব প্রশ্নগুলো করে নি। প্রথম কোশ্চেন হচ্ছে যে কোন বয়স থেকে বাচ্চারা মিথ্যা কথা বলা শেখে, মানে যদি বয়স ফ্রেমটা তুমি বলো। হ্যাঁ, এটা মোটামুটি 2 থেকে 5 বছর, যখন ওদের ভাষার বিকাশ ঘটছে, যখন ওদের ইমাজিনেশনের জায়গাটা তৈরি হচ্ছে, এবং যখন ওরা কোনো কিছু বলার পর দেখছে ওরা অ্যাটেনশন পাচ্ছে ওদের আশেপাশের থেকে, তখন থেকে ওরা কিন্তু মিথ্যে কথা বলা শুরু করে। আচ্ছা, যদি ধরো মানে মিথ্যে কথা যে বলছে, মানে কেন মিথ্যে কথা বলে বাচ্চারা, এটা যদি এক্সপ্লেন করো। মিথ্যে কথা প্রথমেই বলছে যে ওরা হয়তো কোনো কিছুকে অতিরঞ্জিত করে বলার জন্য। আচ্ছা, এমন কিছু বলছে যাতে হয়তো ছোট্ট ঘটনা, সেটাকে অনেকটা বাড়িয়ে বললে হয়তো সবার খুব প্রেজিং পাচ্ছে, সে কারণে মানে পজিটিভ কিছু একটা জিনিস পাচ্ছে ওর মধ্যে থেকে, যে কোনো কিছু গোপন করার জন্য কিন্তু ওরা মিথ্যে কথা বলে। আবার কখনো কখনো দেখা যায় যে নিজের ভুলটা ঢাকার জন্য কিন্তু ওরা মিথ্যে কথা বলে। এবার মিথ্যে কথা কিন্তু আমাদের দেখতে হবে সেটা কতটা হার্মফুল, নাকি খুব সহজেই এটাকে অ্যাকসেপ্ট করা যায়, সেটাও কিন্তু একটি প্রশ্নের বিষয়। আচ্ছা, বাবা মারা যদি মিথ্যে কথা বলে তাহলে বাচ্চারাও কি তার কাছ থেকে শেখে? একদমই তাই, বাচ্চারা ইমিট করে বা নকল করে। বাচ্চারা বড়দের দেখেই শেখে, যেটাকে আমরা সোশ্যাল লার্নিং থিওরি বলি। সেখান থেকে বাড়িতে যদি বড়রা মিথ্যে কথা বলে, বাচ্চার সামনে যদি বাড়িতে বড়রা মিথ্যে কথা বলে, অবশ্যই বাচ্চারাও কিন্তু সেটা শিখবে এবং সেটাই করবে। বাবা মা হিসেবে কি সাজেশন তুমি দেবে যাতে বাচ্চারা মিথ্যা কথা না বলে বা এই ব্যাড বিহেভিয়ার থেকে দূরে থাকে? আমাদের প্রথমেই বাবা মাকে শেখাতে হবে যে আইডেন্টিফিকেশন, কোন মিথ্যেটা ক্ষতি করছে বাচ্চাকে। এবার যেই মিথ্যেটা খুব মজার ছলে নেওয়া যায়, হয়তো তার স্কুলে কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা অতিরঞ্জিত করে বলছে, বাবা মা বুঝতেই পারেন কিন্তু বাচ্চা একটু অতিরঞ্জিত করে বলছে, এটা কিন্তু খুব একটা হার্মফুল নয়। কিন্তু যেই বিহেভিয়ার বা যেই মিথ্যা কথায় কোনো হার্ম হচ্ছে, ও হার্ম হচ্ছে বা ও কাউকে হার্ম করতে চাইছে বা ওর কোনো বিহেভিয়ার কেউ লুকোতে চাইছে, সেখানে কিন্তু বাবা মাকে প্রথমে সজাগ হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চার সামনে কোনো রকম ভাবে মিথ্যে কথা, মানে পরিবারের কেউ ফোন করেছে, হয়তো আপনি রাস্তায় আছেন, বলছেন বাড়িতে আছি, এই যেটা ছোট্ট বিহেভিয়ার, এটা কিন্তু অনেকেই করে থাকি। বাচ্চা কিন্তু বুঝতে পারছে যে আমি কিন্তু মিথ্যে কথা বলতে পারি। তৃতীয়ত যে জায়গাটা, যে বাচ্চাকে এটা বোঝান তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে আমি কিন্তু সেভাবেই অ্যাকসেপ্ট করবো তোমাকে। বাচ্চারা খুব ভয় পায় যে আমি যদি সত্যি কথাটা বলে ফেলি, আমি ফেল করেছি, ধরুন আমি ফেল করাতে আমি বলতে পারছি না কারণ বাবা মা আমাকে বকবেন। এবার আমি যদি এরকম করি যে আমি যদি ফেলও করি, আমি যদি বাড়ির লোককে বলি, তাহলে বাড়ির লোক যদি আমার ব্যাপারটা বুঝতে পারেন, আমাকে এই ইমোশনাল কানেকশনের জায়গাটা তৈরি হয়, তাহলে কিন্তু বাচ্চা আর মিথ্যে কথা বলবে না। মানে ওকে, ও যেরকম ওকে সেভাবে অ্যাকসেপ্ট করা। এবং আরেকটা জায়গা, সেটা হচ্ছে বাচ্চার ভেতরে যদি খুব কম্পিটিটিভ জায়গা তৈরি করা হয়, এই দেখ তোর বন্ধু এটা করছে, তুই কিন্তু করতে পারলি না। এবার কি হবে, ও স্কুলে যখন খাতা বেরিয়েছে, আমাদের কাছে এরকম বাচ্চারা আসে, স্কুলের রেজাল্ট বেরিয়েছে, খাতা বেরিয়েছে, নাম্বার বলছে না, নাম্বার বলেইনি, এবং হো পেয়েছে 29, বলছে 92, এবং বাচ্চা কিন্তু খুব শর্ট টার্মের জন্য বলছে, ভাবছে যে এই রেজাল্টটা বাড়িতে বললে মা বেড়াতে নিয়ে যাবে, কিন্তু এইটা ভাবছে না আসলে ওদের তো রেশনালাইজেশনের জায়গা প্রিফ্রন্টাল কর্টেক্স, ছোটবেলায় তো সেটা অতটা ডেভেলপ হয় না। তোরা মনে করে সাময়িক আরাম, মানে যে ঠিক আছে আজকে স্কুল থেকে ফিরে তার বকা খাবো না, কিন্তু রেজাল্টটা যখন বেরোবে তখন তো জানে, বাবা মা জানতে পারবে, কিন্তু ওদের রেশনালাইজেশনটা অতটা কাজ করে না। তো সে কারণে ওকে অ্যাকসেপ্ট করুন, সেই জায়গাটা করতে হবে। আরেকটা জায়গা যেটা করতে হবে, যে বাচ্চার সাথে আপনাদের যে বন্ডিং বা বাচ্চার সাথে আপনাদের যে ট্রাস্ট, বা আপনি বাচ্চাকে ট্রাস্ট করছেন, সেটা বাচ্চাকে বোঝানো। বাচ্চার সামনে আপনার নিজের সম্মান এবং ওর সম্মান ধরে রাখা। বাড়িতে কেউ এসছে, তার সামনে বাচ্চার কিছু দুষ্টুমি নিয়ে বাচ্চাকে বলছেন, আর বলো না ও একদম খেতে চায় না, সারাক্ষণ মোবাইল দেখে। এবার ও বুঝতে পারলো যে আমি যদি যখন মোবাইল দেখবো, বাবা মা যদি আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমাকে লুকিয়ে বলতে হবে যে না আমি মোবাইল দেখিনি, আমি পড়ছিলাম। এই একটা নেগেটিভ রিইনফোর্সমেন্টের জায়গা তৈরি হয়ে গেল, সেটা না করা। আর স্ট্রিক্ট পানিশমেন্ট, মানে সত্যি কথা বলে ও হয়তো একবার মার খেয়েছে, একবার বকা খেয়েছে, একবেলা ওকে আপনি খেতে দেননি, এবারও বুঝে গেল যে আমি যদি সত্যি কথা বলি তাহলে আমার এই স্ট্রিক্ট পানিশমেন্ট গুলো পেতে হবে, এবং ও মিথ্যে কথা বলা শুরু করলো। তাহলে এই জায়গাগুলো ফলো করলে কিন্তু বাচ্চাদের মিথ্যে কথা বলাটাকে আমরা কমাতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, ধরুন মিথ্যে কথা বলেছে, আমরা পেরেন্টস হিসাবে বুঝতে পারছি যে মিথ্যে কথা বলেছে, তো তখন তো স্ট্রিক্ট পানিশমেন্ট দেবো না। তাহলে ধরুন আমাকে বললো যে এই জিনিসটা তো আমি করিনি, তো আপনি পেরেন্ট হয়ে কি করবেন, নেক্সট স্টেপটা যদি একটু বলেন। আপনাকে পেরেন্ট হয়ে ওকে নন জাজমেন্টালি হ্যান্ডেল করতে হবে। তুমি মিথ্যে বলো, আমি বুঝতে পারছি তুমি মিথ্যে বলেছো, কিন্তু আমি এটাও বুঝতে পারছি তুমি ভয়ের থেকে মিথ্যে বলেছো। ভয় পেও না, একদম হিট করুন ওর ইমোশনের জায়গাটায়। ও কিন্তু ইমোশনালি অ্যারাউজড হয়ে মিথ্যে কথাটা বলছে, ওর ইমোশনে হিট করুন, ওর অ্যাকশনে নয়। হ্যাঁ, এবার সেই জায়গাটা থেকে ওকে বোঝান যে তুমি যদি সত্যি বলো, আমি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করবো, তোমাকে আমি ক্রিটিসাইজ করবো না, তুমি
তোমাকে আমি কম্পেয়ার করব না, এবং অ্যাকসেপ্টেন্স, কেননা তুমি আমার সন্তান, আমি তোমার খারাপ এবং ভালো দুটো নিয়েই অ্যাকসেপ্ট করব। এবং পারলে নিজের ছোটবেলার ছোট ছোট ঘটনা, ছোট ছোট ভুল ওদের বলুন যে আমি এরম করিনি, আমি এরম পারতাম না, আমি এরম অঙ্কে ভুল করতাম। কারণ কোনো বাচ্চাই তো পারফেক্ট নয়, বা আমিও তো পারফেক্ট নই, আপনিও পারফেক্ট নন, সেটা বাচ্চাকে বোঝান। বাচ্চা যদি ওই পারফেকশনের দৌড়ে পড়ে যায় তাহলে কিন্তু সেই কম্পিটিটিভ জায়গাটাও কিন্তু অন্য সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করে। তো বাচ্চা পারফেক্ট নয়, পারফেক্ট হতে পারবে না, আপনিও পারফেক্ট নন, আপনিও পারফেক্ট হতে পারবেন না, এইটা বাচ্চাকে বোঝান। খুব সুন্দর তথ্য দিলেন আজকে। একটা জিনিস মনে রাখবেন, ফেলিওরকে অ্যাকসেপ্ট করা এটা বাচ্চাদের শেখাতে হবে। আমরা যে সবসময় সাকসেসফুল হব তা কিন্তু নয়। তো ফেলিওরটা অ্যাকসেপ্ট করতে হবে, তাহলেই কখনো সে ডিপ্রেশনে যাবে না, তাহলে কখনো সে মিথ্যা কথা বলবে না, একটা ভালো মানুষ তৈরি হবে। তো আজকের এই পডকাস্টের জন্য থ্যাংক ইউ। আমরা এরকম অনেক সিরিজ নিয়ে আসবো, সঙ্গে থাকুন। নমস্কার।